বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। মৌসুমী অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানিয়ে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো চলো তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। তো দেখো, আমি প্রথমে দেখাই এই যে পাবদা মাছ। তো পাবদা মাছটাকে আমি নুন, হলুদ আর কাঁচা তেল মাখিয়ে রেখেছি যাতে মাছটা না ফাটে। তো দেখো মাছটা, আর এই প্রথমবার আমি মাছটা রান্না করব, আর প্রথমবারই খাবো। কোনোদিন খাইনি, যেহেতু মাছটা শুনেছি ভালো লাগে। তো আজকে বাজারে গেলাম, দেখতে পেলাম, তো নিয়ে এলাম। তো দেখো কত বড় পাবদা মাছ। এটা ছোট, এর থেকে আরও বড় আছে। তো আমি যেমন পেয়েছি সেরকমই নিয়ে এসেছি। আর এখানটায় দেখো মশলা করে নিয়েছি, সর্ষে বাটা, জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা, টমেটো কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা, আর এখানে কালো জিরে। তো বন্ধুরা, আমি চলে এলাম রান্নায়। কড়াতে তেল দিয়েছি, তেলটা একটু ভালো করে নিয়ে ভালো করে একটু তেলটা গরম করে নেব। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, আর এখন আমি একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব। জল মতো ছিল তো দেখো বন্ধুরা, আমি এখন মাছটাকে ভেজে নিই। তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, আর আমি একে একে মাছগুলোকে তুলে নেব। দেখো কত সুন্দর ভাজা হয়েছে, আর ভয় লাগছে যদি ছিটকায় না ওই ঝুলে। এই দেখো ভেজে নিয়েছি, আর যে 2 পিস রয়েছে এই 2 পিসটা দিয়ে ভালো করে আবার ভেজে নেব। ভয় করছে যদি ফাটে। বন্ধুরা দেখো, 2টো মাছ ছিল, সেটাও ভাজা হয়ে গেছে। এই যে ভেজে তুলে নিচ্ছে, কত সুন্দর ভাজা হয়েছে। দেখো একটু মাছগুলো ভাঙিনি। দেখো, আর কড়াতে তেল দেবো একটু। মাছের তেল আমি এখন কালো জিরে দেব। কালো জিরেটা একটু ভালো করে ভেজে নেব। এবার জিরে বাটা, রসুন বাটা দেবো, আদা বাটা, আর দেবো সর্ষে, আর দেবো কটা কাঁচা লঙ্কা, আর দেবো একটা টমেটো দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব। এবার দেবো স্বাদ অনুযায়ী নুন, আর দেবো হলুদ গুঁড়ো, আর দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো দেখো যতক্ষণ না টমেটোটা গলে যাবে আর মশলাগুলো একটু ভাজা ভাজা হবে, তেল ছাড়বে, ততক্ষণ আমি একটু ভালো করে কষিয়ে নেব। আর যত ভালো করে কষাবে তত তরকারি টেস্টি হবে। দেখো মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, আর মশলা থেকে দারুণ একটা গন্ধ বেরোচ্ছে ভাজার। আর দেখো এবার আমি একে একে জল দিয়ে দেবো। আর আমাদের এখানে গান চলছে, তো মানে খুব একটা ভালোভাবে বলতে পারছি না, তাড়াহুড়ো করে কথাগুলো বলছি। যাই হোক, তোমাদের যদি একটু ভুল হয় ক্ষমা করে দিও। দেখো আর একটু দেবো। তো ঝোলটাকে একটু ফুটতে দেবো। দেখো আমার ঝোলটা ফুটে গেছে, আর অনেকটাই কমে গেছে, দেখো শুকিয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে দিলাম, আর এবার উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেবো। ধনেপাতাটা দিয়েছে, তো একটু ঝোলটাকে ফুটিয়ে নেব। মাছটা দিয়েছি। আমার পাবদা মাছের রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রেখো, তোমরা সাবস্ক্রাইব করতে থাকো, আর আমি এদিকে ঢালতে থাকি। তো চলো।